হেই গাইস, কি খবর? সবার কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইস, আজকে আমার মাইক্রোসফটের ফার্মেসিতে লাস্ট ওয়ার্কিং ডে। তো এই শুক্রবার থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে কাজে এসে দেখি আমার জন্য ছোট ছোট চিরকুট বিভিন্ন জায়গায় খুব মজার মজার কথা লেখা। তো সকালে এসেই মনটা ভালো হয়ে গেল। আজকে আমি প্ল্যান করে এসেছিলাম যে সবাইকে দুপুরে খাবার খাওয়াবো, বাইরে থেকে খাবার অর্ডার করব। তাই আমি ডিজার্ট হিসেবে শুধুমাত্র শাহি টুকরা বানিয়ে এনেছিলাম। কিন্তু আমি এখানে এসে দেখি সবাই আমার জন্য একটা সারপ্রাইজ ফেয়ারওয়েল পার্টি অ্যারেঞ্জ করেছে। প্রচুর খাবার দাবার নিয়ে এসেছে। আমি যা যা পছন্দ করি সব কিছু এনেছে। আমার জন্য স্পাইসি তন্দুরি পিৎজা, বাটার চিকেন পিৎজা। আমি যেই দোকানের কেক পছন্দ করি সেখান থেকে আমার জন্য ফেভারিট কেক, আমার প্রিয় চকলেট এনেছে। সব থেকে অবাক করে দিয়ে আমার এক কলিগ নিউ ইয়র্ক থেকে আমার ফেভারিট পিৎজা নিয়ে এসেছে। এটা দেখে আমি সত্যি এত অবাক হয়েছি, আমার আসলে কান্না এসে যাচ্ছিল। একবার ওকে গল্প করে বলেছিলাম যে নিউ ইয়র্কের আর্টিচোকের পিৎজা আমার কাছে মনে হয় যে পৃথিবীর সেরা পিৎজা। এত মজার ছিল এবং আমি সেটা খুব মিস করি। এই কথাটা ওকে একদমই গল্পের ছলে বলেছিলাম। আমি স্বপ্নেও ভাবিনি যে ও সত্যি সত্যি কি একটা অ্যাপের মাধ্যমে যেন নিউ ইয়র্ক থেকে সিয়াটলে এটাকে পার্সেল হিসেবে নিয়ে এসেছে এবং এরকম বড় বড় দুটো পিস ছিল এবং সে আমার জন্য এটা লুকিয়ে রেখেছে স্টোর রুমে। তো আমি রিয়েলি অবাক হয়েছি। এদিকে ডারা আমার কিছু প্রিয় ছবি কোলাজ করে এরকমভাবে টানিয়ে রেখেছে দেওয়ালে। তো আমি আসলে দেখিইনি যে এটা কোথায় ছিল, পরে ওই আমাকে দেখাচ্ছিল। তো এরপর চলছিল আমাদের ফটো সেশন। ডারা বলছে যে তোমাকে তো কোনোভাবেই আপসেট লাগছে না, ইউ লুক ভেরি হ্যাপি। Okay, ready? 1, 2, 3, silly face. Wait, happy? Silly? Okay. Honestly, I'll try not to. Bye! Okay, here. We're gonna. এখানে থাকা অবস্থায় এমন কিছু ভালো বন্ধু পেয়েছি আমি। যখন এখানে জয়েন করেছিলাম আমি ভাবিনি যে এত ভালো বন্ডিং হবে সবার সাথে। এত সুন্দর সুন্দর কথা লিখেছে সবাই এই কার্ডে। এই লেখাগুলো পড়ে খুবই ইমোশনাল লাগছিল, স্পেশালি ডারার লেখা হ্যান্ড নোটটা পড়ে। তো এর মধ্যে ডারা গিয়েছিল হচ্ছে হাওয়াইতে। তো ওইখান থেকে ও আমার জন্য প্রচুর গিফট এনেছে। তো সবার গিফটগুলো আমি বাসায় এসে খুলে খুলে দেখছিলাম। আর আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছি সেফোরার গিফট কার্ড দেখে। ভাবলাম কবে সেফোরা যাব, শপিং করব। আসলে মানুষ জীবনে যাই পায় তা শুধুমাত্র সৃষ্টিকর্তার মাধ্যমেই পায়। সৃষ্টিকর্তাই মানুষের বা প্রকৃতির মাধ্যমে আমাদের কাছে তার ভালোবাসা পৌঁছায়। তাই মন থেকে আমি সব কিছুর জন্য ভীষণ কৃতজ্ঞ। থ্যাঙ্কস টু মাই শিবা ফর এভরিথিং। তো গাইজ, এর মধ্যে আরও একটা গিফট এসেছে নিউ ইয়র্ক থেকে। এত ভালো একটা দিনে এই গিফটটা আসলো, আমি আসলে ভীষণ খুশি ছিলাম। তো বক্সটা হাতে পেয়েই বুঝে গিয়েছি যে রোজ ফরএভার থেকে গোলাপ ফুল এসেছে। তাই এবার এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য যে কি রঙের ফুল এসেছে। তো গতবার ওরা আমাকে পাঠিয়েছিল গোলাপি রঙের ফুল, তার আগে পাঠিয়েছিল আর লাল রঙের ফুল। তো এইবার আমি ভাবছিলাম যে কি রং হতে পারে। তো বক্স খুলে দেখি এবার পাঠিয়েছে হলুদ রঙের ফুল। তো হলুদ আমার খুবই প্রিয় একটা রং, তবে ঠিক এই হলুদটা না, বাসন্তী হলুদ। তবে তাজা গোলাপের সুগন্ধটা এতটা রিফ্রেশিং, কি যে ভালো লাগে। এই তাজা গোলাপ ফুলগুলোকে গ্লিসারিনের মাধ্যমে প্রসেসিং করা হয়, যার কারণে এই ফুলগুলো সেম টু সেম থাকে প্রায় 1 বছরের মতো। তাই এই হলিডে সিজনে কাউকে গিফট করার জন্য দারুণ কিন্তু এই ফুল। আমার ডিসকাউন্ট কোড subarna25 ব্যবহার করলে পেয়ে যাবেন $25 মতো অফ। আপনাদের সুবিধার জন্য ওদের ওয়েবসাইট লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাই হোক গাইজ, এর পরের দিন ছিল শনিবার। আমরা গিয়েছিলাম আমাদের প্রিয় সাউথ ইন্ডিয়ান বেদা টেম্পলে। আগামী সপ্তাহে আমার নতুন জবের জয়েনিং, তাই আমার শিবাকে ধন্যবাদ দিতে গিয়েছিলাম। তো টেম্পলে গিয়ে দেখি ওদের অন্য একটা বড় পুজোর আয়োজন চলছিল। তো সেই পুজো উপলক্ষে ওরা ভোগের আয়োজন করেছিল। এদিকে আরিশ একটু পরপর যাচ্ছিল পুরোহিত মশাইয়ের কাছে প্রসাদ নিতে। পুরোহিতজিকে আরিশ পুরোটা সময় এত ব্যস্ত রেখেছে কি বলবো।
তো এরপর পুজো শেষ হওয়ার পরে আমরা বসেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। তো দেখছিলাম যে ওরা আমাদেরকে কলাপাতার মতো কিছু পেপার দিয়ে গিয়েছিল, যেগুলো আসলে আমরা থালার মতো ইউজ করতে পারবো এবং কলাপাতার মতোই আর কি দেখতে। তো ওই কনসেপ্টটি তো আমার কাছে খুবই মজা লাগছিল যে আজকে কি কি দেবে সামনে ওরা প্রসাদ হিসেবে। তো আমি অপেক্ষা করছিলাম, তো দেখলাম যে সবাই শাড়ি করে বসে আছে। আর ওদের এত সুন্দর ম্যানেজমেন্ট, একজন এসে ভাত দিয়ে যাচ্ছে, একজন এসে সাম্বার দিয়ে যাচ্ছিল, মানে একটু অপেক্ষা করতে হয়নি। এবং একটু পরপর একজন এসে জিজ্ঞেস করে যে আর কি লাগবে আর কি লাগবে। তো এত সুন্দর যত্ন করে ওরা আমাদেরকে ওই দিন প্রসাদ খাইয়েছে। এদিকে খাবার মোটামুটি স্পাইসি ছিল, কিন্তু দেখলাম যে আরিশও খুব মজা করে প্রসাদ খাচ্ছিল, অমিওকে খাইয়ে দিয়েছে। এই প্রথম আরিশ কি খাচ্ছিল আমি তাকিয়েও দেখিনি। আমি ওই দিন সম্পূর্ণ কনসেন্ট্রেশন দিয়েছি আমার খাবারে। আমি জানি না আমি কবে এমন তৃপ্তি করে কোথাও খেয়েছি, এত এত মজার প্রসাদ ছিল। আমি ওই দিন যে কি পরিমাণ ভাত খেয়েছিলাম, অমি বাসায় এসে পরে আমাকে বলছে সে নাকি খাবার বাদ দিয়ে আমাকে দেখেছে যে আমি কতবার ভাত চেয়েছি আর জাস্ট কোনো দিকে না তাকিয়ে কিভাবে খেয়েছি। তো যাই হোক গাইজ, এর পরে এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে হচ্ছে রবিবার সকাল। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে শপিংয়ের জন্য। তো বাসা থেকে বের হয়েই দেখি সামনে হরিণ চলে আসছে। তো হরিণ দেখা যাচ্ছিল। আরিশ হয়েছে হরিণ, হরিণ হরিণ, আরিশ হয়েছে ডিয়ার ডিয়ার ডিয়ার, লুক 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 লুক, উইছে উইছে। ও মাই গড, আমাদের বাসার সামনে। ও মাই গড গাইজ, ইউ আর লুকিং সো কিউট, সোনা বাচ্চি। আরিশ দেখছো বাবা, ওই যে হরিণ। আরিশ লুক লুক, দেখছো? ও মাই গড, ইস কি যে ভাল লাগে, প্রায় হরিণ দেখা যায় আমাদের বাসার এখানে। সো সুইট, তাই না বাবা? এতক্ষণ চলে গেছে হরিণ, তুমি এখন বলতেছ আরিশ হরিণ চলে গেছে। তো আমার কিছু বুট জুতো কেনা দরকার ছিল। আমি অনেক দিন ধরেই এটা কিনবো ভাবছি, বিভিন্ন জায়গায় যাই ঠিকই, কিন্তু আসলে আমার কিছুই পছন্দ হয় না। ফাইনালি আপনাদের মধ্যেই কেউ একজন বলছিল যে এখানে নর্থস্ট্রম র্যাকের আর কি খুব ভালো বুট জুতার কালেকশন এসেছে, সেখানে যাওয়ার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে বলেছেন। আসলেই আমি এইবার নর্থস্ট্রম র্যাকে এসে পুরোপুরি পাগল হয়ে গিয়েছি, বিকজ এত সুন্দর সুন্দর জুতোর কালেকশন ছিল। আমি কি রেখে কিনবো সেটাই বুঝতে পারছিলাম না, এবং সাইজও অ্যাভেলেবল ছিল। সম্ভবত এখন হলিডে সিজন চলছে, এই কারণেই ওরা প্রচুর প্রচুর প্রোডাক্ট এনেছে। তো আমি সবগুলো পরে পরে দেখছিলাম। তো আমার এই ব্রাউন জুতোটা, এটা আর হচ্ছে এই হোয়াইটটা খুবই ভালো লেগেছে। তো হোয়াইটটা পরে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, এবং অমি আমাকে পরে বলল যে দেখো এটা যদি স্নো হয় বা বৃষ্টি হয় একটু কালো কালো হয়ে যেতে পারে। তো মেনলি আমি আসলে নিচ্ছিলাম যে আমার ওয়ার্ক প্লেসে বুট জুতো পরে যাওয়ার জন্য, কেন যেন এই দুটো আবার ম্যাচ করছিল না, তো একটু কনফিউজ ছিলাম। তো এখানে যেটা দেখলাম যে প্রাইসিংটা রসের থেকে একটু বেশি, কিন্তু কোয়ালিটি আসলে খুবই ভালো। তো আমি তো আসলে আর কোথাও যাচ্ছি না, কখনো জুতা কিনতে হলে আমি ডেফিনেটলি নর্থস্ট্রম র্যাকে আসবো এখন থেকে। তো এরপর আমাদের আরও কিছু টুকটাক কেনাকাটা ছিল অমির, তো সেগুলো আমরা কমপ্লিট করে বেরোতে বেরোতে দেখি সন্ধ্যা হয়ে গেছে, এবং তখন আমরা গিয়েছি মানে আমাকে অমি ড্রপ করেছে হচ্ছে নেলস সেলুনে। তো আমি বহুদিন পরে আসলে আমার এই নেলস করালাম। তো আমি সাধারণত দেখা যায় যে বড় লম্বা লম্বা নেলস পছন্দ করতাম আগে, মানে এখনও পছন্দ করি, কিন্তু আসলে দেখা যায় যে আরিশের কারণে বা বাসায় অনেক কাজ থাকে, তো ওই বড় নেলসে আমি অতটা কমফোর্টেবল হই না আনলেস আমি কোথাও ঘুরতে যাচ্ছি। তো আমি ভাবলাম এবার একদম শর্ট নেলস করাবো। তো আমি ভদ্রমহিলাকে বলছি যে আমার নেলসটা আরও ছোটো। তো সে ভাবছে মনে মনে যে কেন আসছে নেল সেলুনে, এত ছোট নেলসই যখন করবে। তো আমি বলছি আরও সিম্পল কিছু করো। তো যাই হোক, উনি এই কালারটা চুজ করে দিল। আমারও তখন ওখানে বসে কালারটা বেশ ভালোই লাগছিল, কিন্তু পরে আমার মনে হচ্ছিল যে ক্রিসমাসের টাইম আমি হয়তো বা কালারটা পরে বাসায় যে আবার চেঞ্জ করব, 1-2 দিন থাকুক। তো এই উইকের কিছু ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আসলে এরকম ছোট ছোট মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে নিজের কাছেও ভীষণ ভালো লাগে। তো হোপফুলি আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকবেন। সি ইউ সুন।